বাংলাদেশের রাজনীতিতে হাদির মৃত্যু এটা ঐতিহাসিক একটা ঘটনা হিসেবে থাকবে। বর্তমান ইউনূস সরকার হাদির পরিবারকে 2 কোটি টাকা দেবে এবং আমরা এটাও দেখেছি প্রজ্ঞাপন জারি করেছে তার ভাইকে দেশের বাইরে হাই কমিশনার নাকি একটা পদে দেওয়া হয়েছে, খুব সম্ভবত অতিরিক্ত সচিব বা এই ধরনের। দেখেন, এই যে ঘটনাগুলো করলো, হাদির বিচার না করে হাদির পরিবারকে যেভাবে টাকা এবং পদ দেওয়া হলো, বিষয়টা সাধারণ নাগরিক থেকে বিরোধী দলে যারা, বিশেষ করে যারা 5ই আগস্ট বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে ভারতে, তারা এখন আরো সুন্দর চমৎকারভাবে সমালোচনা করার সুযোগ পেল। আপনার কাছে কি মনে হয়, হাদি জীবিত থাকলে সরকারের এই ধরনের অনুদান গ্রহণ করত? হাদির মৃত্যুর বিচার না করে হাদির পরিবারকে 2 কোটি টাকা এবং তার ভাইকে যে পদে বসানো হলো, এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছে বর্তমান সরকার? তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক অন্য যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অথবা দীপু দাসের মতো যে ঘটনা ঘটেছে, অন্যান্য যে ঘটনা ভবিষ্যতে ঘটবে, সেই সব বিচারের ক্ষেত্রে এই জিনিসগুলো কি প্রয়োগ করবে সরকার? সরকার বিচারের চেয়ে হাদির পরিবারকে এই জিনিসগুলো করে বিচারটাকে নরমালাইজ করে, একটা অন্যান্য হত্যা আর হাদির হত্যাটাকে একেবারে নরমাল করে ফেলছে। এবং সাধারণ মানুষ যারা হাদিকে নিয়েও কথা বলতো না, হাদির মৃত্যুর বিচার চাইতো, এই যে হত্যার বিচারটা চাইতো, তারাও কিন্তু বুঝতে পারছে যে সরকার কি করছে। এগুলা সরকারের বিচারের দিকে যাওয়ার চেয়ে ক্ষতিপূরণ দেওয়ার প্রবণতা বেশি। তো এই বিষয়টা, হাদির যে হত্যার বিচার, এটাকে একেবারে নরমাল করে ফেলছে, এটারই একটা অংশ। এবং তারা সংবাদ সম্মেলনে যেভাবে এসে বলছে 1 কোটি টাকা দেওয়া হয়েছে, 1 কোটি টাকা দিয়ে হচ্ছে একটা প্লেট দেওয়া হবে, এই কথাগুলো বেশি বেশি করে বলা হচ্ছে, যে কারণে হাদির হত্যার বিচার এখন মানুষের মননে মগজে বিচার চাওয়ার চেয়ে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে এবং সমালোচিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাদির ওয়াইফ তিনি বলছেন যে আমার স্বামীর হত্যার বিচারটা কোথায়? এই যে ক্ষতিপূরণ দেওয়ার যে প্রথা, বিচারের চেয়ে আসি হত্যার বিচার হয়েছে, কার্যকর হয়েছে। আপনি দেখেন কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যার বিচার, এটার কি অবস্থা? সাগর রুনির হত্যার বিচার কি অবস্থা? মেজর সিনাকে গুলি করে মেরে ফেলেছে, এটার কি অবস্থা? এগুলো কবে কার্যকর হবে? দেখেন বাংলাদেশের এই যে সমস্যাগুলো, এই যে হত্যাকাণ্ডগুলা হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলা হবার বড় একটা কারণ হচ্ছে বিচারহীনতা, রায়ের কার্যকরহীনতা। সো আমরা যেটা বলতে চাই, যে বিষয়টায় আসতে চাই, হাদির বিচার দ্রুত এবং বিচারটা করতে হবে, করা উচিত। যদি না হয় ভবিষ্যতে এই ধরনের আরো অনেক হত্যাকাণ্ড হবে, যেটার বিচার হবে না, শেষ পর্যন্ত ক্ষতিপূরণেই সীমাবদ্ধ থাকতে হবে। এটা একটা সভ্য দেশের, সভ্য সমাজে এটা মেনে নেওয়া যায় না।